বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ, ৩ দিনের ভিতরে মনের মানুষকে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ এই তদবিরটা দ্বারা। বন্ধুগণ, সঠিকভাবে যদি আপনি কোনো এই তদবিরটি করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দেব আপনি ৩ দিনের ভিতরেই কোনো একজন ব্যক্তিকে আপনি হাজির করতে পারবেন। এতে কোনো সন্দেহ নাই। দেখুন, এটি সম্পূর্ণ পরীক্ষিত একটি তদবির। এই তদবিরটার দ্বারা আপনি যেকোনো ব্যক্তিকে, যেমন আপনার স্ত্রী চলে গেছে বাপের বাড়ি, আপনার স্বামী চলে গেছে আপনার শ্বশুরবাড়ি, তারপরে মনের মানুষকে, দূরের মানুষ, কাছের মানুষ দূরে চলে গেছে, আপনি সবাইকে এই তদবির দ্বারা হাজির করতে পারবেন। তবে উপরে যে উর্দুগুলা, এগুলা লেখার কোনো প্রয়োজন নেই। আপনি তদবিরটা লিখবেন, খুব সাবধানভাবে লিখবেন, যাতে কোনো রকম ভুল না হয়। দেখুন, এই ধরনের তদবির শুধুমাত্র আমি রফিকুল ইসলাম ইউটিউব চ্যানেলে দেই। কারণ যে আমার কাছে মিশরীয় অনেক পুরাতন কিতাব আছে, সেই কিতাব দেখে, দেখে আমি তদবিরগুলা লিখি, যাতে আপনাদের উপকার হয়। আর আপনারা কি করবেন? আমার চ্যানেলটা লাইক দিবেন, কমেন্ট করবেন। লাইক, কমেন্ট করলে এতে আমার চ্যানেলের বাড়ে। বন্ধুগণ, তদবিরটা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই ওই ব্যক্তির নাম লিখতে হবে। বন্ধুগণ, তদবিরটা করবেন অবশ্যই হালাল পথে করবেন। নিষিদ্ধ কাজে সম্পূর্ণ নিষেধ। আপনি এইভাবে ঘরগুলা টান দিবেন। এইভাবে রেখা টেনে আপনি গুনবেন, কোনো ভুল করবেন না। আমরা যে কবিরাজ, এত বছর থেকে কবিরাজি করি, অনেক সময় তাবিজ লিখতে গিয়ে ভুল হয়ে যায়। তখন মানুষকে যখন কাজ করে দেই, কাজ হয় না, তখন ভুলটা কোথা থেকে বাইর করি। দেখি যে না, এখানে ঘর ছিল ধরেন ১২টা, হয়ে গেছে। যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 0173986405 ৯টা। এইভাবে স্পষ্টভাবে আরবি হরফগুলা লিখবেন। এভাবে স্পষ্ট লেখার পর ইনশাআল্লাহ ধীরে, ধীরে লিখবেন। অবশ্যই উযু গোসল করে নকশা লিখবেন। পাক পবিত্র অবস্থায় লিখতে হবে। নকশা লেখার সময় কোনো রকম কথা বলা যাবে না। কথা বলিলে নকশার আমল নষ্ট হয়ে যাবে। এবং আপনি নকশার নিচে অবশ্যই যাকে আপনি হাজির করতে চান, ওই ব্যক্তির নাম, মায়ের নাম লিখতে হবে। যদি ওই ব্যক্তি ছেলে হয়, তাহলে তার মায়ের নাম লিখতে হবে, আর মেয়ে হলে বাপের নাম লিখতে হবে। কিভাবে লিখবেন? বলতে হবে, হে আল্লাহ, অমুকের মেয়ে অমুকে অমুক হাজির হও। মানে অমুকের মেয়ে অমুক হাজির হও। এইভাবে আপনি আরবিতে লিখবেন। আরবিতে লিখতে হবে ফালানা বিন ফালা। বন্ধুগণ, এই নকশাটি যে লিখলাম, আপনি এই নকশাটি যে লিখবেন, লেখার পর কিছু সদকা দিতে হবে। সদকা দিবেন গরিব মানুষকে। গরিব মানুষকে দিতে হবে, যেমন ৳৫, ৳৬০, ৳১০, বেজোড়া টাকা দিবেন। তাহলে আপনার এই নকশাটি কাজ হবে। ইউটিউব চ্যানেল দেখে অনেক ভাই-বোন এই নকশাগুলো লেখে। তারপর শেষ পর্যন্ত কি বলে? যে, "রফিকুল হুজুর, আপনার নকশাগুলাতে আগে কাজ হতো, এখন হয় না কেন? যে আগে কি আপনি সদকা দিতেন?" যে, "হ্যাঁ, দিতাম।" "এখন দেন?" যে, "এখন দেই না। এইজন্য কাজ হয় না।" এইভাবে সদকা দিতে হবে। আপনি যদি মসজিদে নামাজ পড়তে যান, তারপরও আপনাকে হাদিয়া দিতে হবে। আপনি যদি মন্দিরে পূজা করতে যান, ওখানেও ভগবানকে এই কি উম ভগবানকে মন্দিরে ওখানে দক্ষিণা দিতে হবে। সব জিনিসের হাদিয়া আছে, মূল্য আছে। এগুলা না দিলে কাজ হয় না। বন্ধুগণ, বন্ধুগণ, এটি এমনই একটা তদবির, যে এই তদবিরটা খুবই পাওয়ারফুল তদবির। এই তদবির দিয়ে কাজ করবেন, আমল করবেন। আপনার ছেলে যদি একটা অবাধ্য হয়, ও হ্যাঁ, আপনাকে তো নিয়ম বলা হয় নাই। নিয়মটা হচ্ছে, এই তাবিজটা করতে হবে কি, ২ টা লিখতে হবে।
একটি তাবিজ আপনি শরীরে ব্যবহার করবেন, আর একটি তাবিজ আপনি গাছে ঝুলাই দিবেন। যখন গাছে বাতাসে ঢুলাঢুলি করবে তাবিজটা, তখনই ওই ব্যক্তির মন অস্থির হয়ে যাবে। আপনার জন্য সে পাগলের মতো ছুটে আসবে। আপনার শরীরে একটা রাখবেন। ভুল করবেন না। যদি ভুল করেন তাহলে ভুল হয়ে যাবে। বন্ধুগণ, আপনি তদবিরটা করবেন, কোনো রকম ভুল করবেন না। কেননা ভুল করলে আপনার কাজ নষ্ট হয়ে যাবে। বন্ধুগণ, এই তদবিরটা যে করা হয়েছে সেই কিতাবুল ফেরাউনা থেকে। ৩৪৮০ পৃষ্ঠার কিতাব। কিতাবুল ফেরাউনা থেকে এই তদবিরটা করা হয়েছে। আপনি এই তদবিরটা করবেন, কোথাও ভুল করবেন না। যদি একবার ভুল হয়ে যায়, আপনি আবার লিখবেন। ইনশাআল্লাহ আবার লিখবেন, দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে। বন্ধুগণ, এই তদবিরটা আসলে একটা নকশা দিয়ে ৪-৫ রকম কাজ করা যায়। যেমন ৪-৫ রকম কাজ করা যায়। স্বামী-স্ত্রী মিল করা যায় একটা নকশা দিয়ে। আবার ওই নকশা দিয়ে স্বামী-স্ত্রী আলাদা করা যাবে। দেখুন, সাপ মানুষের দংশন করলে মরে যায়। কিন্তু সাপের বিষ দিয়ে আবার ওই সাপের বিষটাকে নষ্ট করা যায়। আমরা কবিরাজি করি, কালো ধুতুরা গাছের রস খাইলে মানুষ পাগল হয়ে যায়। আবার ওই গাছের শিকড়ের মূলের রস খাইলে ভালো হয়ে যায়। এ পর্যন্ত ভালো থাকবেন, একটি লাইক দিবেন। ওয়াখির